প্লিজ না জেনে কোনো রকম জাজ করবেন। যে ক্যামেরায় বোঝাই যাচ্ছে না এত সুন্দর। আর কিছু কিছু জাজমেন্ট খুব ক্লোজ মানুষের থেকে আসে। ক্যামেরায় কেন জানি না কিছু বোঝা যায় না। আমার আর আমার বৌদির ইনভিটেশন আছে, আমি পুরো রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আমাকে ঠিক বিয়ে বাড়ি যাওয়ার আগে। হ্যালো নিউ মেম্বার। টু বি ভেরি অনেস্ট, আই ডোন্ট লাইক স্কিন কেয়ার। খুব মুড ভালো থাকলে তাহলে একমাত্র স্কিন কেয়ার করতে ভালো লাগে, নাহলে ভালো লাগে না। অনেক দিন ধরে আমার সাজার ড্রয়ারে ছিল, আজকে ইউজ হবে এটা। কারণ আমি আমার অ্যাকচুয়াল যে প্রাইমারটা আছে, যেটা আমি ইউজ করি এভরি টাইম, ওটা আমি হারিয়ে ফেলেছি। অ্যান্ড আই ডোন্ট কেয়ার। এটা খুব ভালো বেস দেয় একটা। ভাই অলরেডি আই ক্যান সি আ গ্লো। আমি যাই অ্যাপ্লাই করি অন ক্যামেরা আমার ফেসে, কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে তুই এত ফর্সা, তোর ফাউন্ডেশন লাগে, কনসিলার লাগে? তাহলে আমার শেডের ফাউন্ডেশন কনসিলার বেরোতোই না যদি আমার না লাগতো। এটা কি কথা? ফর্সা হলে কি লাগে না? এরকম আমি অনেক কথাই শুনতে পেরেছি যে ওরা কিভাবে এরকম লাইফস্টাইল মেনটেন করছে, খেতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। আমরা কাজ বাজ করি, আমরা খেতে যাচ্ছি কদিন, আমরা কবেকার ক্লিপ তোমাকে দেখাচ্ছি, আমি কোন ব্লগটা কবে ছাড়ছি, এত ডিটেলসে তো আমি তোমাকে বলবো না, তাই না? তোমার দেখার দরকার দেখো না, না রাখতে ভালো লাগলে ভালো লাগবে না, দেখো না। বাট প্লিজ না জেনে কোনো রকম জাজ করবে না। এখনও জানি না কি পরবো, কি সাজছি, বাট আমি আই শ্যাডো প্যালেট নিয়ে চলে এসেছি। আর কিছু কিছু জাজমেন্ট খুব ক্লোজ মানুষের থেকে আসে, যেগুলো শুনে তোমার মনে হবে যে ও I didn't know that was coming. ক্যামেরায় কেন জানি না কিছু বোঝা যায় না, হোয়াট এভার। আমি ফার্স্টে এই কালারটা ইউজ করেছি, তারপরে আমি ইউজিং দিস শিমারি গ্লিটারি হোয়াট এভার এই কালারটা। অ্যান্ড দেন টুডে মাই অ্যাচিভমেন্ট ইজ আমি লাইনার পরেছি পারফেক্টলি। না একটু মিস্টেক আছে। আমার আর আমার বৌদির ইনভিটেশন আছে, আমি পুরো রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আমি তোমাদেরকে শাড়িটা দেখাচ্ছি। আমার বৌদিকে দেখো, শাড়িটা ঘোর একবার। না এই ভি নেক ব্লাউজটা দিয়ে আমি পরেছি এই শাড়িটা। ব্লাউজটা খুবই সুন্দর, শাড়িটা আমার খুব পছন্দের। এটা আমি দাদার বিয়ের সময় কিনেছিলাম, বাট তখন আমি পরতে পারিনি। কারণ অলরেডি অনেক শাড়ি হয়ে গেছিলো, অনেক জামা হয়ে গেছিলো, তার জন্য। শাড়িটা মানে সামনে যতটা সুন্দর লাগছে, ক্যামেরায় বোঝাই যাচ্ছে না এত সুন্দর। না খুব সুন্দর লাগছে তোমাকে, দেখাই। দেখাও, এই যে আমাদের শাড়ি। তোমরা কি ম্যাচ করে পরেছিলে? না, ম্যাচ হয়ে গেছে। সবার সাথে গল্প করে ফটো তুলে খাওয়া দাওয়া স্টার্ট করলাম চিকেন সাটে আর বেবিকর্ন দিয়ে। এই স্যালাডের সেকশনটা এত সুন্দর লাগছিল কি বলবো, শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু খুব ভালো ছিল। দেখতেই পাচ্ছ মেন কোর্সে কিন্তু অনেক কিছু আছে। আর আমি প্রত্যেকটা খাবার কিন্তু অল্প অল্প করে ট্রাই করেছিলাম, প্রত্যেকটাই খুবই সুস্বাদু ছিল। পেট ভরে খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম ডেজার্টের সেকশনে। আমি যদিও অতটা মিষ্টি খাই না, তাই আমি আইসক্রিম আর পান খেয়ে শেষ করলাম। দাদা চলে এসছে, যাই আইসক্রিমটা হাতে নিয়ে। খুব ভালো খাবার দাবার ছিল বিয়ে বাড়ির, খুব ভালো লেগেছে, খুব মজা করেছি, তাই তো? বিয়ে বাড়ি খেয়ে মা বাড়িতে এসছি। আমার দিদুন কি সুন্দর একটা ডিজাইন করেছে, দেখো এইটা দেখো। এটা তুমি করেছো? হ্যাঁ। কতদিন ধরে করেছো? এই তো বেশি দিন হয়নি, দুদিনে হয়ে গেছে? এক সপ্তাহ। ও এক সপ্তাহ, এক সপ্তাহ 2 সপ্তাহ। কি সুন্দর করেছো, আমাকে এটা বানিয়ে দেবে? হ্যাঁ, চোখে দেখি না। বাজে রাত 12টা, আমরা এখানে চিল করছি জানো বিকেল 7টা বাজে। এগুলো কিন্তু আমার দিদুন সব নিজের হাতে বানিয়েছে, জামা, তারপর এইটা সব কিছু। এই দেখো বাড়ি চলে এসছি। হ্যাঁ, নো ফান এনিমোর। দেখেছো, ও আমার ফেভারিট। লেজটা নাড়াচ্ছে দেখো।
কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? কি দুঃখ?